আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা মৌলিক সংখ্যা নিয়ে আলোচনা করব। তাহলে মৌলিক সংখ্যা আলোচনা করতে হলে অবশ্যই আমাদের মৌলিক সংখ্যা কাকে বলে সেটা জানতে হবে। তো চলো একটা উদাহরণ দেখি। দেখো আমরা একটা সংখ্যা লিখলাম 5। এখন এই 5কে আমরা কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করতে পারি? 1 দিয়ে যদি 5কে ভাগ করি তাহলে হবে 5 অক্ষে 5। আবার দেখো এই 5কে আমরা 5 দিয়েও ভাগ করতে পারি। 5 দিয়ে ভাগ করলে 5 অক্ষে 5ই হয়। আর কোনো সংখ্যা দিয়ে কি ভাগ করা যায়? 2, 3, 4 দিয়ে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায়? যায় না। আচ্ছা, আবার মনে করো আরেকটা সংখ্যা নিলাম 17। 17কে আমরা 1 দিয়ে ভাগ করতে পারি। 17 অক্ষে 17। তারপরে দেখো 17 দিয়ে আবার 17কে ভাগ করা যায়। 17 অক্ষে 17। তাছাড়া কি আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে? আর কিন্তু যাচ্ছে না। এবার যদি আমি আরেকটা সংখ্যা লিখি 15। এই 15কে আমরা 1 দিয়ে ভাগ করতে পারি। দেখো 1 দিয়ে ভাগ করলে 15 অক্ষে 15 হয়। আবার দেখো 3 দিয়েও ভাগ করতে পারছি। 3 দিয়ে 15কে ভাগ করলে 3 5 15। আবার দেখো 5 দিয়ে ভাগ করতে পারছি। 3 5 15। আবার 15 দিয়েও ভাগ করতে পারছি, যে 15 অক্ষে 15। এখন খেয়াল করতে হবে, আমরা প্রথম যে দুইটা সংখ্যা নিলাম এই দুইটা সংখ্যাকে শুধু দেখো 1 দিয়ে ভাগ করতে পারছি এবং যে সংখ্যাটা নিয়েছি সেই সংখ্যা দিয়ে ভাগ করতে পারছি। কিন্তু এখানে যে 15 আছে এই 15কে আমরা 1 দিয়ে ভাগ করতে পারছি, 3 দিয়ে ভাগ করতে পারছি, 5 দিয়ে ভাগ করতে পারছি, আবার 15 দিয়েও ভাগ করতে পারছি, ঠিক না? এখানে 1 দিয়ে তো যাচ্ছেই, সাথে এই নিজস্ব যে 15 আছে সেই 15 দিয়েও যাচ্ছে। তাছাড়াও কিন্তু আরও দুইটা সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে। তাহলে এই দুইটা আর এটা কি এক না, বাস এই দুইটা একরকম আর এটা কিন্তু আলাদা। তাহলে নিশ্চয় এই দুইটা একটা নাম আছে। দেখো যখন একটি সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা দিয়েই ভাগ করা যায় তাহলে সেই সংখ্যাটাকে মৌলিক সংখ্যা বলে। যখন একটি সংখ্যাকে 1 এবং এই সংখ্যা দিয়ে যদি ভাগ করা যায় তাহলে সেই সংখ্যাটাকে মৌলিক সংখ্যা বলে। আর যদি একটি সংখ্যাকে 1 এবং এই সংখ্যা ছাড়াও যদি অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাহলে সেটাকে আমরা যৌগিক সংখ্যা বলবো। সে 1 এবং এই সংখ্যা ছাড়া যদি আরও অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাহলে সেই সংখ্যাটাকে আমরা যৌগিক সংখ্যা বলবো। তাহলে মৌলিক সংখ্যা কাকে বলে? দেখো যে সংখ্যাগুলোর 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই তাকে মৌলিক সংখ্যা বলে। এটা তোমরা মুখস্থ করে ফেলবে। মৌলিক সংখ্যা কাকে বলে এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে, যে সংখ্যাগুলোর 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই তাকে মৌলিক সংখ্যা বলে, ঠিক আছে? আর যৌগিক সংখ্যা কাকে বলে? যৌগিক সংখ্যা হচ্ছে যে সংখ্যাগুলোর 1 এবং ওই সংখ্যা ছাড়া আরও একাধিক গুণনীয়ক আছে তখন তাকে যৌগিক সংখ্যা বলে। দেখো তোমাদের 1 থেকে 100 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সেখানে মোট 25টি মৌলিক সংখ্যা আছে। এই 25টি মৌলিক সংখ্যা তোমরা মুখস্থ করবা। এটা কোথায় পাবা? তোমাদের গণিত বইয়ের 83 পৃষ্ঠা বের করো, দেখো ঠিক উপরের দিকে আছে একটা ছকের মধ্যে এই 25টা মৌলিক সংখ্যা তোমরা মুখস্থ করে ফেলবা। 1 থেকে 100 পর্যন্ত এই সংখ্যাগুলোর মধ্যে মোট 25টি মৌলিক সংখ্যা আছে। সেই 25টি মৌলিক সংখ্যা এখানে দেওয়া আছে। তোমরা এই 25টি মৌলিক সংখ্যা মুখস্থ করে ফেলবে। কত কত আছে দেখো: 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29, 31, 37, 41, 43, 47, 53, 59, 61, 67, 71, 73, 79, 83, 89, 97। এখানে মোট 25টি মৌলিক সংখ্যা আছে। এখন যদি প্রশ্ন করা হয় যে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি, আমরা বলবো হচ্ছে 25টি। এবার 83 পৃষ্ঠার একদম নিচের দিকে 1 নম্বরে লেখা আছে যৌগিক সংখ্যা তৈরির জন্য খালি ঘরে 2, 3, 5 বসাও। এখানে যে খালি ঘরগুলো আছে এই খালি ঘরে 2, 3, 5 বসিয়ে এই সংখ্যাগুলো হয় কিনা দেখতে হবে। এখন দেখো প্রথম সংখ্যা হচ্ছে 6। 6 কোন দুইটা সংখ্যা গুণ করলে 6 হয়? দেখো 2 আর 3 যদি গুণ করা হয় তাহলে 3 দুখানি 6 হয়। তাই লিখবো প্রথম ঘরে 2 আর দ্বিতীয় ঘরে হচ্ছে 3, তাহলে 3 দুখানি 6। দেখো পরেরটা আছে 8। আরেকটা সহজ উপায় হচ্ছে 8কে আমরা এভাবে ঠিক লসাগু করব।
হ্যাঁ, কীভাবে? প্রথমে 8 আছে, এই 8কে প্রথমে 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 4 হয়। আবার এই 4কে ফের 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করলে কত হয়? 2 হয়। এখন দেখো কয়টা 2 পাচ্ছি, আমরা যদি এখানে 3টা 2 লিখে দিই তাহলে 8 হয়ে যাবে। 2 দুখানি 4, 4 দুখানি 8 হয়েছে। তারপরে দেখো 18 আছে, তার মানে 18কেও আমরা ঠিক একইভাবে ভাগ করব। 18 জোড় সংখ্যা, জোড় সংখ্যা হলে 2 দিয়ে ভাগ করা যায়। দেখো 9 দুখানি 18, আবার 9কে 3 দিয়ে ভাগ করা যায়, 3 তিরিখে 9। দেখো 2 3 3 পেয়েছি, তার মানে এখানে 2 হবে, তারপরে 3 হবে, তারপরে 3 হবে। এভাবে বসাই দিলে খুব সহজে হয়ে যাবে। তারপর আছে 30। দেখো 30টাকে আমরা একইভাবে ভাঙি, তো এখানে 2 দিয়ে দিই, 15 দুখানি 30, এবং 15কে দেখো 3 দিয়ে ভাগ করা যায়, 3 পাঁচে 15। তাহলে কত হচ্ছে? 2 3 5।